الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم تحصدون كما تزرعون الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দরখাস্ত, সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো পরিপূর্ণ মনোযোগ সহকারে এবং পরিবেশটাকে নীরব নিঝুম রেখে শোনার তৌফিক দান করেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে চিন্তাশীল জাতি মুসলমান। মানুষের মতো চিন্তাশীল বা চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো প্রাণীকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য প্রাণীর চিন্তার দামও দিতেন, কিন্তু কোনো সৃষ্টির চিন্তার দাম আল্লাহ দেন নাই, শুধু মানুষের চিন্তার দাম দিছেন। এই জন্য হাদিসে আছে লা তাফাক্কুরু সাআ, মানুষের চিন্তাটা যদি সঠিক হলো, লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বৎসর অক্লান্ত অবিরাম যদি মানুষ চলতে থাকে, ইবাদত করতে থাকে, তো যেইখানে পৌঁছবে সামান্য সময় চিন্তা দ্বারা এর চেয়ে আগে যায় পৌঁছবে। আর এই চিন্তা ক্ষমতা, চিন্তা মূল্যায়ন, শুধু একমাত্র মানুষের চিন্তার মূল্য আছে, আর কোনো সৃষ্টির চিন্তার মূল্য নাই। কেননা কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তার ক্ষমতাই দেন নাই, মূল্য দিবেন কোত্থেকে? ক্ষমতা দিলে না মূল্য দিতেন। কোনো সৃষ্টির চিন্তা করার ক্ষমতাই নাই। বিদায় যখন আল্লাহ আমাদেরকে এরকম চিন্তা ক্ষমতা দিছেন, তো চলেন একটু চিন্তা করি। আর চিন্তার বিষয়টা হলো আল্লাহ আমাকে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, আবার দিবেন কতটুকু, কিন্তু তার বিনিময়ে আমি আল্লাহকে দেই কতটুকু। বুঝাইতে মনে হয় পারি না। মনোযোগ দিয়ে শুনলে কথা বুঝে আসবে। আর আল্লাহর হুকুম মনোযোগ দিয়ে শোনো, লাউড স্পিকার দিয়া না। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনি কথা শোনো, কোরআন শোনো তো মনোযোগ দিয়া শোনো, লাউড স্পিকার দিয়া না। লাউড স্পিকার তো আজকে আসলো, আবার মনোযোগ আসবে কখন? আনসিতু, যত বেশি নির্জুম হব তত বেশি মনোযোগ আসবে। এই জন্য আল্লাহ দ্বিতীয় হুকুম দিছে আনসিতু, বিলকুল নীরব নির্জুম থাকো, নড়াচড়াও করো না। তাইলে আর লাউড স্পিকারের দিকে তাকাইতে হবে না।
কথা আল্লাহ পৌঁছায় দিবে কান পর্যন্ত, আবার দিলের ভিতরে আল্লাহ বসায়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাউড স্পিকার কোথায় পেয়েছিল? আযদিন ফিন নাস যখন আল্লাহ বলছিলেন, ওইখানে তো বাপ বেটা স্ত্রী তিনজনই ছিলেন, আর তো কেউ ছিল না। কিন্তু ওলামা কেন বলে যে যতবার লাব্বাইক বলছে সে ততবার মক্কা যাবে? তো কে পৌঁছে দিছে? দুনিয়ায় রুহের জগতে আল্লাহ আমাদেরকে শোনায়া দিছে ওই আওয়াজ, আর আমরা ওইখানে বৈশা বৈশা লাব্বাইক বলছি। চলেন, এটা যদি বুঝে না আসে তো বিদায় হজে ১.৫ লক্ষ সাহাবা ছিল। লাউড স্পিকার কোন কোম্পানির ছিল? এক সাহাবিও তো বলতে পারবে না যে আমি আল্লাহর রসুলের কথা শুনি নাই। বিদায় মনোযোগ দিয়া শুনেন, লাউড স্পিকারের দিকে তাকানোর প্রয়োজন নাই। আল্লাহ পৌঁছায়া দিবে, দিলে গাইথা দিবে। তো যেটা বলতেছিলাম যে আমরা একটু চিন্তা করি যে আল্লাহ দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি, দিছেন কি? কি দিছেন? সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিছেন, আর কি দিবেন? ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ আমি। ফেরেশতা 2 অক্ষর দিয়া তৈরি, কুন ফাকান। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি। ফেরেশতা 6 দিনের অন্তর্ভুক্ত, 6 আইয়ামের ভিতরে ফেরেশতাও আছে। বলো কুলামা, ফেরেশতা নাই? 6 দিনের ভিতরে ফেরেশতাও আছে। আপনি আর আমি 10 মাসে তৈরি। সব সৃষ্টি 6 দিনে তৈরি। আর কি দিবে? গঠন এত সুন্দর দিছেন সৃষ্টির ভিতরে। ফেরেশতার গঠন আমাদের থেকে সুন্দর না। আপনি ফেরেশতা দেখেনই নাই, কোত্থেকে বলবেন ফেরেশতার গঠন সুন্দর? যদি ফেরেশতার গঠন সুন্দর হইতো তাহলে আল্লাহ কেন বলতো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। পরী সুন্দর না মানুষ সুন্দর? আপনি কেন বলেন পরীর মতো সুন্দর? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো ওর চেয়ে সুন্দরীকে ধরতো, ঠিক না? ও তো গ্রামগঞ্জে দেখা যায় একটা কালোরে ধইরা বসে আছে, ঠিক না? বুঝা গেল মানুষ এসে সুন্দর না। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছে, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না। মানুষ এত সুন্দর হয় কি কইরা? যার সৌন্দর্যের দিকে দেখা আমাদের খবরই ছিল না, হাত কাইটা ফেলছি। এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেন? কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন। কোনো সৃষ্টিকে আল্লাহ বলেন নাই ইন্নী লাকা মুহিব্বা। ওলামা আছে, আমি জোর দিয়া বলতেছি, কোনো সৃষ্টিকে আল্লাহ বলেন না ইন্নী লাকা মুহিব্বা। মানুষকে আল্লাহ বলছে ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। মানুষ তোর প্রেমে আমি পড়ে গেছি, তোকে আমি ভালোবাসা ফেলছি। আর বাসবো না কেন? তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না, তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই, তোর মতো বিবেক তো কারো নাই, তোর মতো বুদ্ধি তো কারো নাই, তোর মতো বিদ্যা তো কারো নাই, তোর মতো কিছুই কাউকে দিই নাই আমি। কসম খোদার কাউকে দেন নাই। কোনো সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার পর্যন্ত দেন নাই। ওলামা বসা আছে, জিবরিল আলাইহিস সালাম
সোয়া লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসছেন, তাই না? সত্য তো? চারটা কিতাব নিয়ে আসছেন, ঠিক না? তৌরাত, জাবুর, ইনজিল, কুরআন। এবং জিবরিল কুরআনের হাফেজ ছিল। কি মনে হয় হুজুররা মানতে রাজি না? কি মানতে রাজি না? যদি হাফেজ না হইতো তাইলে আল্লাহর রসুল যেই বৎসর দুনিয়ার থেকে বিদায় নেন, ওই রমজানে 2 বার আল্লাহর রসুলকে শুনাইলো কি কইরা, আল্লাহর রসুল থেকে শুনলো কি কইরা? কিন্তু ওলামা বলুক উনি একটা সওয়াব পাবে কিনা, এক নেকি পাবে কিনা, এক নেকি জিবরিল পাবে কিনা? উনি তো কোরআনের হাফেজ ছিলেন, নাইলে আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতো কি কইরা? কি বুখারীতে নাই দাওয়ারের কথা? মুসলিমে নাই দাওয়ারের কথা? সিয়াসত্তায় নাই দাওয়ারের কথা? তাহলে দাওয়ার করলে তো এক অক্ষরে 10 নেকি, ঠিক না? কিন্তু উনি কয় নেকি পাবে? কেন পাবে না? বোঝা গেল সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকারও দেন নাই, কোনো বিনিময়ের মালিকও বানান নাই। আপনাকে আমাকে বানাইছেন। বিদায় চিন্তা করি আল্লাহ দিলেন কি, দিতেছেন কি, আর দিবেন কি? প্রতি উত্তরে আমি দেই কি? আমি কতটুকু আল্লাহর জন্য করি? এই মজমায় তো একজনও নাই যে ডেলি 500 বার আল্লাহ বলে। পীরের মুরিদও কিন্তু আছে, টুপি বলে, চেহারা বলে, আমি ওলি না আবার খালিও না, কিন্তু 500 বার ডেলি আল্লাহকে বলে। এইখানে কোনো যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আকাশের দিকে মুখ উঠায় বলি আল্লাহ আই লাভ ইউ। এটা মহেশপুর না? অথচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি 100 বার লেখে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। 100 বার ওদের মোবাইলে মেসেজ আছে। ওদেরকে জিজ্ঞাসা করেন ও একবার মেসেজ লেখছে কিনা আল্লাহ আই লাভ ইউ? একবার দেখাক আমাকে। অথচ ওকে যৌবন দিয়া সাজাইছে কে? ওর যৌবন দেখা কতজনেই তো চোখ টিপি দেয়, ঠিক না? যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে তাকাইতো কে? হ্যাঁ, আরে বলুক না, যুবকরা বলুক না, ওকে যদি আল্লাহ যৌবন না দিত তো ওর দিকে কে তাকাইতো? 14 তারিখে ওকে কে ফুল দিত? কে ওর কাছে ফুল চাইতো? কে ওকে দেখলে মুস্কি হাসি দিত? ও কারো দিকে চোখ উঠায়া তাকাইলে কে ভাবতো যে আমাকে ভালোবাসে বুঝি, নাইলে এরকম চাহনি চাহনি হইল কেন? ওই যৌবন তো আল্লাহ দিছে ওকে, কিন্তু ও তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একবার মেসেজে লেখছে আল্লাহ আই লাভ ইউ, অথবা লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। ও প্রিয় নবী, আমি আপনাকে ভালোবাসি, আপনার কারণেই তো সব কিছু পাইলাম, খায়রে উম্মত হইলাম তো আপনার কারণেই হইলাম, নাইলে তো আমরা খায়রে উম্মত ছিলাম না। হুয়াজতাবাকুম, আল্লাহর হাতের বাছাইকৃত হইলাম তো আপনার কারণেই হইলাম। আপনার উম্মত না হইতে পারলে আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হইতাম না, হুয়াজতাবাকুম হতো না, খায়রু উম্মাহ হতো না, শুহাদা আলান নাস হতো না। কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে রাস সাক্ষী হইতাম না। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব। আরো শত মর্যাদা বলা যায়, একটাও পাইতাম না। এক রাত্র 83 বৎসর কোনোদিন আমাদের নসিবে জুটত না, কোন উম্মতের কপালে জোটে নাই এক রাত্র 83 বৎসর। কোন রাত্র? কোন রাত্র?
কোনো উম্মতকে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন নাই। এই প্রমাণ কোনো আলেম দিতে পারবে না, চ্যালেঞ্জ ওর সাথে আমার। কিন্তু এই উম্মতকে প্রতিদিন রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন। আলমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস আয়, আমি মাফ করার জন্য তোদের বাড়ির তোদের দুনিয়ার ছাদে চলে আসছি, আয়। ডেলি রাত্রে আল্লাহ ডাকতে থাকে। এক যুবক তো আজ পর্যন্ত লেখে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কি করে আসছিস, বলে কিচ্ছু করে আসতে পারি নাই। গুগলে খোঁজা দেখেন, আমি কয়েকবার ডেলি একবার লিখতাম ইয়া আল্লাহ আই লাভ ইউ, ইয়া মুহাম্মদ। আমি গুগলে সার্চ দিয়া দেখেন, আমি ডেলি লিখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। ভুল বললাম? চলে তো যাব। দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি, আর আমি করি কতটুকু? আমি করতেছি কি, কি করতেছি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? ওইখানে কোন পরিচয় চলবে? যশোরের শুদ্ধ চলবে, যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, এটা চলবে? কোন পরিচয়টা কালকে চলবে? যদি চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা কোনোদিন বলতেন না। কে বলতেছেন? মুহাম্মাদুর, আরে আমার লোকে বলেন পুরাটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, 120 নেকি। হ্যাঁ, আল্লাহ নবীর নাম উচ্চারণ করার আদব শিখাইছেন। কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলবো তখনই পুরাটা বলবো, 120 নেকি পাবেন। কত কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 120 নেকি পাবো। তো যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, হারায় গেলাম। কি বলতেছিলাম, হারায় গেলাম। একটু ভাবেন, একটু ভাবেন। যুবক তো কাল বলতে পারবে কিয়ামতের দিন, যে গুগলকে জিজ্ঞাসা করেন, আমি ডেলি একবার লিখতাম আল্লাহ আই লাভ ইউ, আমি ডেলি একবার লিখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। গুগলে তালাশ করে দেখেন, আমি এইটাই নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কোন পরিচয় দিব কালকে? যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় বলতেন না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে বসায় বলতেছে, ফাতেমা ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ। ফাতেমা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। প্রস্তুতি কতটুক নিলা, এটাই বিষয়। তুমি নিজে প্রস্তুতি কতটুক নিলা? চলেন বাদ দেন মেয়ের কথা। যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে, এরপরে আর দুনিয়ার কোনো জিনিস আল্লাহর রসুলের মুখে যান নাই। সর্বশেষ আম্মাজানের লালা বা থুতু, আম্মাজান মেসওয়াক চাবায়া দিছিলেন আল্লাহর রসুলকে। বুখারিতে আছে, আল্লাহর রসুল মেসওয়াক করছেন ওটা দিয়া, তারপরে দুনিয়ার থেকে বিদায় নিছেন। যখন মেসওয়াক চাবায়া দিছেন তো থুতু মেসওয়াকে লাগছে না লাগে নাই? ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই? যার মুখের লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে লাগছে, যার ঘর এখনো জান্নাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় বলতেছে, আয়েশা আয়েশা। অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহর রসুল নিজে বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ লা তাখুদনি ফি হুব্বি আয়েশা। আয় আল্লাহ, আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি,
অধিকার তো সবাইকে সমান দেই, কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার সাথে বেশি। আপনি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন না। উনাকে বলতেছে লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ ইয়া আয়েশা, আয়েশা কিয়ামতের দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না। ও মহেশপুরের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন আল্লাহ দিল কি? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল। এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বলি না, আবার আমার বিরুদ্ধে লেখেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে যে সারা জীবন যদি সেজদায় পড়া থাকি, এক সেজদায় যদি জিন্দেগি কাটায় দিই, তারপরও শুকরিয়া আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন।